আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বন্ধুরা? তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আমার ভালোবাসার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাবা। তো তোমাদের মাঝখানে একটা কথা বলতে চাই, আমাদের ভোলা এলাকা কিন্তু ভীষণ ভীষণ একটা অনেক সুন্দর একটা জায়গা। তোমরা বন্ধুরা একবার হলো ঘুরে আসবা ভোলা এলাকায়। কিন্তু একটাই কষ্ট আমাদের, একটা সেতু নেই বুঝছো, এই জন্য একটা কষ্ট। না হলে আমাদের ভোলা এলাকা অনেক অসম্ভব সুন্দর একটা জায়গা। ওখানে তোমরা বন্ধুরা চলে যাবা, ঘুরতে চলে যাবা সবাই। ভিডিওটা অনেক লং হবে, তবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা বন্ধুরা। তো ভোলা ড্রিমল্যান্ড পার্কে যাইতেছি, তখনকার ভিডিওটা করা, এই জন্য তোমাদের মাঝখানে শেয়ার করে দিলাম বন্ধুরা। আমাদের ভোলা এলাকা দেখো, রাস্তাঘাট এবং পরিবেশ সবটাই তোমাদের মন কেড়ে নেওয়ার মতো। প্রাকৃতিক প্রেমী মানে আমাদের ভোলা এলাকাটাই বলতেই অসম্ভব সুন্দর একটা জায়গা। তবে একটা কথা কি, অসুস্থ হলে বোঝা যায়, মানে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। একমাত্র লঞ্চ ছাড়া আমাদের মানে উপায় নেই, এই জন্য একটু কষ্ট। না হলে আর কোনো কষ্টই নেই বন্ধুরা। তো দেখো কিছুগুলা যাইতেছে বাইকে আর কিছুগুলা যাইতেছে অটোতে। তো আমার মানে আমি ভ্রমণ করলে রিস্কের ভ্রমণটা আমার বেশি ভালো লাগে, কেননা জানো, হাওয়া বাতাস খাইতে খাইতে সবাই মিলে গল্প করতে করতে চলে যাওয়া যায়। এই জন্য আমি সবসময় রিস্কা নিয়ে যাওয়াটাই বেশি বেটার মনে করি। তো তোমরা কে কি মনে করো আমাকে একটু জানাবা। তবে ভিডিওটা অনেক লং হইতেছে বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। তোমাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা, এবং সব সময় আমি চেষ্টা করি তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তাই বন্ধুরা আমার জন্য সব সময় মন থেকে সবাই দোয়া করবা। আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে, তোমাদেরকেও ভালো রাখে। তো অনলাইনে আসছি, তোমাদের ভালোবাসা এত পরিমাণ পাইতেছি, মানে একদম মুগ্ধ হয়ে গেলাম। তো দেখো আমরা সবাই রিস্কাতে আসছি, তোমাদেরকে একটু হাই দিয়ে দিলাম। তো তোমরা তোমরা সবাই আমার আমার জন্য দোয়া করবা, এবং তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো। তোমরা আমাকে উৎসাহ দিবা, আমি যত ভালো ভালো ভিডিও তোমাদের মাঝখানে উপহার দিতে পারি। তো দেখো এই যে বাইকের গুলা দেখছো, ওগুলো আমরা একত্র হয়ে সবাই ঘুরতে গেলাম। তো যদি এরকম রিস্কার ভ্রমণ ঢাকা শহরে দেওয়া যাইতো তাহলে তো আর কথাই নেই। ঢাকা শহরে যে জ্যামজট শহর, এখানে তো রিস্কার ভ্রমণ দেওয়া যায় না। এই জন্য মনোরম একটা মুগ্ধ পরিবেশে আমরা সব সময় গ্রামে গেলে এরকম রিস্কা নিয়ে ঘুরতে যাই। দেখো এরকম কার কার মনোরম পরিবেশ আছে আমাকে জানাবা। গ্রাম মানে শান্তি, গ্রাম হচ্ছে মাতৃভূমি দেশ, গ্রাম হচ্ছে একটা মানে গ্রাম হচ্ছে কি, একটা গ্রামের গেলেই হচ্ছে একটা ফিল পাওয়া যায় যে আমি আমার নিজ জেলায় আসছি, নিজের মাটি, নিজের শহর, নিজের এলাকা। ঢাকা শহরে ইটকাটের পাথরে মানে বেশিক্ষণ ভালো লাগে না। দেখো সামনের গুলা কিভাবে চলে গেছে আমাদেরকে ফেলিয়ে। তো ঢাকা শহরে মানে সারাক্ষণ বাসায় বন্দি থাকি, আর গ্রামে গেলে এরকম পাখির মতো পাংখা নিয়ে উড়ে বেড়াই সব সময় সবাই মিলে। তো আমরা যখন যাই সবাই মানে অনেক হ্যাপি, কারণ আমরা সবাই একসাথে একত্র হয়ে ঘুরতে যাই সবাইকে নিয়ে। তাই তোমাদের মাঝখানেও শেয়ার করে দিলাম। সবাই বন্ধুরা আমাদের ভোলা এলাকায় ঘুরতে যাবা। দেখো রাস্তাঘাটের পরিবেশও কি সুন্দর, একদম মনোমুগ্ধ একটা পরিবেশ। তো তোমরা সবাই চলে যাবা। এটা কিন্তু আমাদের ভোলা মেন হাই রোডে ভিডিওটা করা, তাই তোমাদের মাঝখানেও শেয়ার করে দিলাম। তোমরা সবাই চলে আসবে আমাদের ভোলায় ঘুরতে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। আর আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবা একটু সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুকে যারা দেখবা একটু ফলো দিয়ে দিবা। তো তোমাদের জন্য ভালোবাসা অবিরাম, ভালোবাসা রইলো। সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা সবসময়। ভালো ভাষার মানুষদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও সবসময় দেখে, তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা। তোমাদের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আবার নিউ ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব আবার দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং তোমাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে বন্ধুরা। দেখো তারা অনেক বোরিং হয়ে গেছে রিস্কার ভিতরে বসে থাকতে থাকতে। মানে আমাদের ওখান থেকে ভোলা যাইতে মেবি হচ্ছে যে 1 ঘন্টা সময় লাগে। তো রিস্কা তো রাস্তা ফাঁকা, বেশিক্ষণ সময় লাগে না যাইতে। তারপরও
মনোমুগ্ধ একটা পরিবেশ ঘুরতে যাওয়া। দেখো এত সুন্দর পরিবেশ, আমরা মনে হয় যে তো নিজেরা মন খুলে যাইতেছি এরকম একটা পরিবেশ। এরকম পরিবেশে কার না ভালো লাগে বন্ধুরা বলো? তোমরা বলো, এরকম পরিবেশে ঘুরতে তো ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই চলে আসবা, তোমাদের জন্য দাওয়াত রইলো। ভোলায় ঘুরতে যাবা সবাই। সবাইকে ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। মা, মাম্মি।